নদীর পাড় চুরি। উত্তর 24 পরগনা হাড়োয়ায় বিদ্যাধরী নদীর পাড় চুরি করে কংক্রিটের জঙ্গল। কিন্তু কার মদতে এই নদীর পাড় চুরি করা হচ্ছে, এ নিয়ে কিন্তু তরজা তুঙ্গে। এটা বিদ্যাধরী নদী পাড়ে এভাবেই একের পর এক বেআইনি নির্মাণ। নদীর পাড়ে একের পর এক নির্মাণ, কখনো দোকান, কখনো বাড়ি। নদীর পাড়ে ফাঁকা পেলেই দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। তারপর নির্মাণ। দখল তো হচ্ছে, অনেক দিন আগের থেকে হয়ে গেছে দখল। কেউ কিছু বলে না। তা কে কাকে বলবে, কারোর কিছু বলার ক্ষমতা নেই। না, এটা নদী দখল করে তো মনে হচ্ছে নদীর পাড় দখল করেই বসে আছে সবাই। যে নদীর ভিতরে যে দখল করে কেউ করেনি, যা করেছে সব নদীর পাড়ে, সব ইরিগেশনের মধ্যেই আছে। ইরিগেশনের মধ্যে কতগুলো বাড়ি রয়েছে? 30 ঘরেরও বেশি আছে। উত্তর 24 পরগনার হাড়োয়া থেকে সন্দেশখালী ঢুকে বিদ্যাধরী, সন্দেশখালীতে রায়মঙ্গল নদীতে মেশে। বিদ্যাধরীর গতিপথে পড়ে হাড়োয়ার মাদারতলা কেন্দুয়া বাজার। এখানে নদীর পাড় দখল হয়ে গিয়েছে, তৈরি হয়েছে বেআইনি নির্মাণ। ফলে এখানে নদী হয়ে গিয়েছে সরু। বিদ্যাধরীকে যদি সুরক্ষিত রাখতে না পারি, তাহলে কিন্তু এই সমস্ত অঞ্চলের অর্থনীতি ভেঙে পড়বে, সাধারণ মানুষ জীবিকাহীন হয়ে পড়বে। ব্লক প্রশাসনের কাছে বিনীত আবেদন, বিদ্যাধরীর পাড়ে যে সমস্ত অবৈধ নির্মাণ গড়ে উঠছে সেগুলো অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বিদ্যাধরীতে অযাচিতভাবে ময়লা আবর্জনা ফেলে বিদ্যাধরীর জলকে কুলুষিত করা। ব্লক প্রশাসনের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও এগিয়ে আসুন যাতে এই ধরনের অবৈধ কাজ না হয়। আমরা মনে করছি প্রশাসন ঠিকমতো যদি নজরদারি করে তবেই এটা সম্ভব ঠেকানো, নাহলে সম্ভব নয়। আমরা পরিবেশ কর্মীরা বারংবার বলবার চেষ্টা করেছি, নদীকে বাঁচিয়ে রাখা একান্ত জরুরি। সেই কারণে দাঁড়িয়ে প্রশাসনের উচিত এই কংক্রিটের জঙ্গল অবিলম্বে যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা নেওয়া। প্রশাসন সচেতন হলে পরেই এই জঙ্গল, কংক্রিটের জঙ্গল বন্ধ করা সম্ভব। নদীর পাড়ে কংক্রিটের জঙ্গল, কিন্তু এই বেআইনি কাজ হলো কিভাবে নদীর পাড় দখল হয়ে যাচ্ছে, এ নিয়ে তরজা তুঙ্গে। এই দখলদারিটা তো আমাদের আমলে না, এটা 25-30 বছর আগেই সাধারণ মানুষ দখল করে কেউ ঝুপড়ি কেউ বাড়ি বানিয়েও রেখেছেন। কিন্তু নতুন করে কোনো আমার দলের কোনো নেতা এরকম করছে আমার জানা নেই, বা নতুন করে কেউ কনস্ট্রাকশন করছে এটাও আমাদের জানা নেই। কেউ আমাদের দলের কোনো ছেলে যদি নাম ভাঙিয়ে দখল করে সেটাও আমরা মেনে নিচ্ছি না। নিশ্চয় তদন্ত করে দেখি, যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা তার ব্যবস্থা নেব। যখন চুরি করে বার হয়ে যায় তখন সমস্যা হয় না, যখন ধরা পড়ে তখন বলে আগে হতো। আজকের এই সরকারের এইটুকু যদি নীতি আদর্শ বা এইটুকু যদি লজ্জাবোধ থাকতো, তাহলে এই বাম আমলের উপমার আনতো না। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।